হাই ভিউয়ার, এই পর্বে আমরা দ্য ম্যাজিশিয়ান ফ্রম রিগা অর্থাৎ দাবারুদের অত্যন্ত প্রিয় একজন খেলোয়াড় মিখাইল তালের একটি খেলা বিশ্লেষণ করব। সাধারণত মিখাইল তালের খেলায় যেসব বৈশিষ্ট্য দেখা যায়, স্যাক্রিফাইস, অ্যাটাক ইত্যাদি এই খেলারও সাধারণ বৈশিষ্ট্য। তবে খেলাটি নির্বাচনের বিশেষ কারণ হচ্ছে কুইন স্যাক্রিফাইস। খেলায় মিখাইল তাল কেবলমাত্র একটি নাইটের বিনিময়ে কুইন স্যাক্রিফাইস করে। তবে চলুন শুরু করা যাক। খেলায় মিখাইল তাল সাদা গুটি পরিচালনা করছিলেন। খেলা শুরু হয় কিংস পন ওপেনিংয়ের মাধ্যমে। ব্ল্যাক প্লেয়ারের উত্তর C5 অর্থাৎ সিসিলিয়ান ডিফেন্স, তারপর নাইট F3, E6 অর্থাৎ ফ্রেঞ্চ ভেরিয়েশন, তারপর D4, সি ক্যাপচার D4, নাইট ক্যাপচার D4, A6, বিশপ D3, নাইট E7, নাইট C3, নাইট B2 C6, নাইট B3, নাইট G6, ক্যাসলিং, B5, বিশপ E3, D6, F4, বিশপ E7 অর্থাৎ নর্মাল ডেভেলপিং মুভ, কুইন H5। মিখাইল তাল তার ডেভেলপমেন্ট সম্পন্ন করে কুইন দিয়ে আক্রমণ শুরু করে। বিশপ F6, এটি তুলনামূলক ইনএকুরেট চাল। রুক A2 D1, রুককে কুইনের লাইনে নিয়ে আসা হয়েছে। ব্ল্যাক প্লেয়ার প্রথমে মিখাইল তালের একটি নাইট ক্যাপচার করে। যারা মিখাইল তালের খেলা পছন্দ করেন তাদের নিশ্চয় জানার কথা, মিখাইল তালের নাইট খুবই ভয়ানক হয়। হয়তো এই কারণেই ব্ল্যাক প্লেয়ার এরূপ সিদ্ধান্ত নেয়। তাছাড়া পন পুশ করলে ডার্ক স্কোয়ার বিশপটি তুলনামূলক দুর্বল হয়ে পড়বে। যা হোক, এবার কুইন C7, রুক D2, নাইট C2 E7, নাইট D4। উভয় খেলোয়াড়ই তার গুটিগুলোকে সক্রিয় অবস্থানে নিয়ে যেতে চায়। লক্ষ্য করুন, মিখাইল তালের নাইট D4 ঘরে পৌঁছে গেছে। স্বভাবতই এই নাইটকে আর ফিরিয়ে আনা হবে না। মিখাইল তাল এই নাইটকে কোনো না কোনোভাবে স্যাক্রিফাইস করে ব্ল্যাক প্লেয়ারকে আক্রমণ করবে। ব্ল্যাক প্লেয়ারের উত্তর ছিল বিশপ D7। এটিই ছিল ব্ল্যাক প্লেয়ারের প্রথম ভুল, যার কারণে হোয়াইট প্লেয়ার বিজয়ী হওয়ার মতো পয়েন্ট লাভ করতে পারে। মিখাইল তাল আক্রমণ শুরু করে F5 এর মাধ্যমে নাইটকে আক্রমণ, তাই পন ক্যাপচার, ই ক্যাপচার F5। এবার নাইট E5। ম্যাজিশিয়ানের জাদু শুরু হয় নাইট E6 এর মাধ্যমে। খেয়াল করুন, F7 পন পিন থাকার কারণে পন দিয়ে নাইট ক্যাপচার করা যাবে না। এ কারণে ব্ল্যাক প্লেয়ার বিশপ দিয়ে নাইট ক্যাপচার করে, পন দিয়ে রিক্যাপচার। এই অবস্থায় ব্ল্যাক প্লেয়ারের উচিত ছিল ক্যাসলিং করা, কিন্তু ব্ল্যাক প্লেয়ার ক্যাসলিং না করে মিখাইল তালের কুইনকে আক্রমণ করে। এটি সেই মুহূর্ত যেখান থেকে মিখাইল তাল তার নিজস্ব রূপে ফিরে যায়। অধ্যয়নকারী চাইলে ভিডিও পোস্ট করে এখান থেকে মিখাইল তালের মতো ভাবতে পারেন। ওকে, থাম্বনেল থেকে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখান থেকে মিখাইল তাল তার কুইনকে স্যাক্রিফাইস করে। হ্যাঁ, মিখাইল তাল নাইটের বিনিময়ে তার কুইনকে স্যাক্রিফাইস করে। ব্ল্যাক প্লেয়ারের কুইন রিক্যাপচার করা ছাড়া তেমন কোনো উপায় নেই, কেননা কুইন রিক্যাপচার না করলে একটি নাইট লস হবে। এবার ই ক্যাপচার F7 চেক। F8 ঘরে আসতে পারে না, কেননা F8 ঘরে আসলে বিশপের সাহায্যে চেকমেট দেওয়া যাবে। অর্থাৎ ব্ল্যাক প্লেয়ার D8 বা D7 এই দুটি ঘরের কোনো একটি ঘরে চালতে হবে। D8 ঘরে চাললে প্রথমে কুইন প্রমোট করে চেক, রুক দিয়ে ক্যাপচার, তারপর রুক দিয়ে চেক, কিং D7 একমাত্র চাল। এবার বিশপ F5 ডাবল চেক। ব্ল্যাক প্লেয়ারের একমাত্র উত্তর C6, তারপর বিশপ E4 চেক। ব্ল্যাক প্লেয়ারের আবার একমাত্র উত্তর নাইট দিয়ে চেক ফেরানো, তারপর নাইট ক্যাপচার করে চেক। ব্ল্যাক প্লেয়ার D6 বা D7 যে ঘরেই যাক না কেন, পরের চালে রুক ক্যাপচার করে এগিয়ে যাওয়া যাবে। স্পষ্টতই একমাত্র কুইন হোয়াইট প্লেয়ারের চারটি গুটির সাথে পেরে উঠতে পারবে না, অর্থাৎ এখান থেকে হোয়াইট প্লেয়ার বিজয়ী হতে পারবে। বাকি থাকলো কিং D7।
এই ক্ষেত্রেও প্রথমে বিশপ F5 ডাবল চেক, কিং C6 একমাত্র চাল, তারপর বিশপ E4 চেক, নাইট দিয়ে চেক ফেরাতে হবে, অন্য কোনো চাল নেই, তারপর নাইট ক্যাপচার করে চেক। কিং D6 চাললে অবশ্যই রুক ক্যাপচার করা যায়, তবে এর চেয়েও ভালো চাল আছে, আর তা হচ্ছে রুক F6 চেক। কিং E7 চাললে রুক E6 আবার চেক। ডি ফাইলে আসলে ডিসকভার চেক দেয়া যাবে। F8 ঘরে চাললে প্রথমে বিশপ দিয়ে চেক, তারপর পন ক্যাপচার করার পর ডিসকভার চেক দিয়ে কুইন ক্যাপচার করা যাবে, অর্থাৎ এখান থেকে বিজয়ী হওয়া খুবই সহজ। এ অবস্থায় কিং D7 চাললেও মোটামুটি একই ফল হবে। একটু পূর্বে এ অবস্থায় কিং D7 চাললে রুক ক্যাপচার করে ডিসকভার চেক, এরূপ পজিশন থেকে ব্ল্যাক প্লেয়ার বাঁচতে পারবে না, সহজে বিজয়ী হওয়া যাবে। যা হোক, আজকের আয়োজন এতটুকুই। আগামী পর্বে আমরা অন্য কোনো খেলা বিশ্লেষণ করব। আগ্রহীদের সেই পর্বটি দেখার আমন্ত্রণ জানাই।